ভাবুন তো, মৃত এক জেনারেল হাঁটছেন, যোগ দিয়েছেন জনতার সমাবেশে। অবাস্তব মনে হলেও জানা যাচ্ছে, সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধে নিহত দাবি করা ইরানি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের শীর্ষ জেনারেলকে দেখা গেছে প্রকাশ্যে, যাকে হত্যার দাবি করেছিল ইসরায়েল। তেহরানে এক অনুষ্ঠানে আইআরজিসি কুদস ফোর্সের কমান্ডার ইরানি ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানিকে জীবিত এবং সুস্থ অবস্থায় দেখা গেছে, যদিও সংঘাতে তাকে হত্যা করার কথা জানিয়েছিল ইসরায়েল। তেহরানে এই শীর্ষ আইআরজিসি কর্মকর্তাকে দেখা গেছে বলে ইরানের রাষ্ট্রীয় এবং আধা সরকারি গণমাধ্যমের বরাতে জানিয়েছে তুর্কি আনাদুলু এজেন্সি। সম্প্রতি তেহরানে একটি জনসমাবেশে কানিকে সরাসরি উপস্থিত থাকতে দেখা গেছে। এ সময় তার ছবি ও ভিডিও হুথি মালিকানাধীন আল মাসিহা টিভি সহ বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ইসরায়েল হত্যার দাবি করার পর কানির এই উপস্থিতি প্রমাণ করে যে হত্যার তথ্য ছিল গুজব ও সম্পূর্ণ ভিত্তিহীন। ইরানের তাসনিম নিউজ এজেন্সির পোস্ট করা একটি ভিডিওতে কানিকে স্বাভাবিক অবস্থায় হাঁটতে ও জনতার দিকে তাকিয়ে হাত নাড়তে দেখা যায়। সামাজিক মাধ্যম এক্সে তাসনিম বার্তা সংস্থা জানায়, অপারেশন ডিভাইন ভিক্টোরির পর তেহরানের জনগণের সমাবেশে কমান্ডার কানি যোগ দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি একই ভিডিও প্রকাশ করে জানায়, ইহুদি শাসনের বিরুদ্ধে বিজয় উদযাপনের সময় তেহরানে উল্লসিত জনতা ইসমাইল কানিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। এর আগে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ইসরায়েলি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল, কুদস ফোর্সের বর্তমান প্রধান ইসমাইল কানি আর জীবিত নেই। সম্প্রতি 13 জুন ইরান পারমাণবিক বোমার দ্বার প্রান্তে দাবি তুলে হামলা চালায় ইসরায়েল। ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি সংঘাতের এক পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের 3 পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুই আঞ্চলিক প্রতিপক্ষের মধ্যে টানা 12 দিনের যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করেছেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।